আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে জবান খুলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন আনতা ইল্লা নাযীর ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। সকলেই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুনা। সম্মানিত উপস্থিত, সম্মানিত হাজিরিন, অর্থ বাবলিত পশ্চিম পাড়া কবরস্থানের উন্নতি করবে আজকে জালসার সম্মানিত সভাপতি, সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, অত্র গ্রামের সকল প্রধানবর্গ, জনসাধারণ, সামনে বসা বয়োজ্যেষ্ঠ মুমিন মুসলমান ভাই এবং বাবাজিরা ও যুবক ভাইরা, পর্দানিশী মা এবং ভগ্নীরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল আল ফাতির থেকে দুইটা আয়াত পড়েছি। কোন সূরা ধরে বলেন? আল ফাতির থেকে দুইটা আয়াত পড়েছি। 22 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইন, এবং এই সূরার সংখ্যা হলো 35 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 35 নম্বর সূরা। সূরা আল ফাতির 22 পারায় আছে। 15 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইন থেকে আমি আপনাদের সামনে দুইটা আয়াত করেছি। ইনশাআল্লাহ কিছু আলোচনা করব, আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম সূরাতুল ফাতিরের দুইটা আয়াত পড়েছি, 23 নম্বর এবং 24 নম্বর আয়াত। এই সূরা ফাতিরের 23 নম্বর এবং 24 নম্বর আয়াত কি বলে আমরা একটু শুনে সকলে মনোযোগ দিয়া এবং আমল করার নিয়তে আল্লাহ আমাদের সকলকে শোনার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমার ভাইরা, তাহলে সর্বপ্রথম 23 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ইন আনতা ইল্লা নাযীর। সকলেই পড়েন সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত শুনলে পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মারহাবা কিছু বলতে হয়, খুশি হয়ে যান কে? আল্লাহ। জবান বন্ধ রাখে। তাহলে 23 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ইন আনতা ইল্লা নাযীর। আপনি তো কেবল একজন সতর্ককারী নবী। দুনিয়ার জমিনে আপনাকে তো আমি আল্লাহ সতর্ককারী হিসেবে পাঠাইছি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলতেছেন, ইন আনতা ইল্লা নাযীর, আপনি তো কেবল একজন সতর্ককারী নবী, আপনি হেদায়েতকারী নয়। যদি আপনার হাতে হেদায়েত থাকতো তাহলে আপনার চাচা হেদায়েত ছাড়া মরতে পারতো না। যখন ঠিক কিনা? আমি আল্লাহ তাআলা আপনাকে সতর্ককারী হিসাবে পৃথিবীর জমিনে আপনাকে পাঠিয়েছি। আপনি মানুষকে সতর্ক করেন। আপনারা কোন ফালিতে আছেন? কেন দেখতেছেন? এই জন্য এই জাতি হেদায়েতে আসে না। আমার দিকে তাকান। আল্লাহ বলতেছেন, হে নবী, আপনি তো কেবলমাত্র সতর্ককারী, একজন হেদায়েতকারী নয়। আপনার হাতে যদি হেদায়েত থাকতো আপনার চাচা হেদায়েত ছাড়া মরতো না। তাহলে হেদায়েতের মালিক যিনি, বলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ হেদায়েতকারী, আল্লাহ একমাত্র হেদায়েতকারী, আর নবী সতর্ককারী। এখন নবী নাই, তাহলে সতর্ককারী কারা? প্রশ্ন আছে না? নবীর ওয়ারিস হলো যারা পৃথিবীর জমিনে আলেম, যারা আউলিয়া, তারাই হলো নবীর ওয়ারিস। তারা সতর্ক করে, কোরআনের মাহফিলে আসো, কোরআনের মাহফিলে বসো, কোরআনের আয়াত শোনো, তরজমা শোনো, তাফসীর শোনো, আর মেনে চলার চেষ্টা করো। আল্লাহ তোমাদের পূর্বের জীবনের সকল প্রকারের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমরা সতর্ক করি না।
এই যে জালসার ময়দান আমরা সতর্ক করে আসেন, জালসায় আসেন, পিতামাতা কবরস্থ হয়ে গেছে, যদি একটা কোরআনের আয়াত শুনতে পারেন, আপনি মনোযোগ দিয়ে শোনার পরে এক ফোঁটা চোখের পানি ফেলার পরে যদি আপনার পিতামাতার জন্য দোয়া করেন, আল্লাহি আল্লাহর শপথ করে বলি ওই দোয়া ফেরত যাবে না। মারহাবা কোন, ওই দোয়া কখনো ফেরত যাবে না। আর যদি দোকান পথে চারতালে থেকে বসে থাকে গল্প করেন, তাহলে আমাদের পিতামাতার রূহগুলো আমাদের জন্য বদদোয়া করে। আমরা পিতামাতার রূহ থেকে দোয়া নেব না বদদোয়া নেব? যদি বদদোয়া না নিতে চাই, যারা বাইরে আছেন করজোরে অনুরোধ করি, এক্ষুনি আপনারা মাহফিলের ভিতরে সামিয়ানা জান্নাতের ভিতরে এসে বসে যান। আমার আপনার পিতামাতার কবরে আযাব মাফ করবেন যিনি, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আল্লাহ। তাহলে প্রথম নাম্বার সূরা ফাতিরের 23 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ইন আনতা ইল্লা নাযির, হে নবী আপনি তো একজন সতর্ককারী, আপনি সতর্ক করেন। নবীজি কাউকে সতর্ক করেন নাই। নবীজি কত কাফেরদেরকে, নবীজি কত ইহুদিদেরকে, মুশরিকদেরকে, মুনাফিকদেরকে নবীজি সতর্ক করতেন। আর নবীজির আদেশ মেনে চলার কারণে অনেক ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুনাফিক, কাফেরগণ বিশ্ব নবীর হাত ধরে ইসলাম কবুল করতে পারেন। মারহাবা। আর ওদের বলেন মারহাবা। তাহলে নবী হচ্ছেন আমাদের জন্য কি, জোরে বলেন, সতর্ককারী। এখন আলেমরা সতর্ক করে, খবরদার আপনি মসজিদের সামনে বিড়ি টানাটানি বাদ দেন, আপনি মসজিদের সামনে গিবত বাদ দেন, আপনি বাজারে গিয়া পরনিন্দা করবেন না, আপনার দেহের থেকে হিংসা বাদ দেন, অহংকার বাদ দেন। যদি কোনো মানুষের অন্তরে বিন্দু পরিমাণ অহংকার কাজ করে, তাহলে ওই মানুষটা যতই আমল করুক না কেন, যতই সিজদা দেখ, আল্লাহর দরবারে ওই আমলগুলা তার জন্য গ্রহণযোগ্য হবে না। একবার জোরে বলা যাবে নাকি নাউজুবিল্লাহ? তাহলে নবী আমাদের জন্য সতর্ককারী। পরের আয়াতে কি বলতেছে আমরা শুনে একটু শুনি। পরের আয়াতে বলতেছেন, আল্লাহ ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলছি তো কোরআনের আয়াত শুনলে সুবহানাল্লাহ মারহাবা কিছু বলতে হয়, খুশি হন কে? আল্লাহ। তাহলে পরের আয়াতে বলতেছেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা, আমি আপনাকে সত্য ধর্ম সহ পৃথিবীতে পাঠাইছি। পড়েন মারহাবা। আমি আপনাকে সত্য ধর্ম সহ পৃথিবীতে পাঠাইছি। এই কথাটা আল্লাহ বলতেছেন কাকে? জোরে বলেন। এই তো আমরা কোরআনের মাহফিল শুনি 70 বছর পর্যন্ত, জালসা শুনি, তরজমা শুনি, কোরআনের আয়াত শোনার পরে কোনো কিছুই আমাদের মাথায় থাকে না। এই জন্য আল্লাহ আমাদের হেদায়েতের দরজা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ তুমি আমাদের সকল মানুষের জন্য হেদায়েতের দরজা খুলে দাও। পড়েন আমিন। আল্লাহ নবীকে বলতেছেন, আল্লাহ ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা, আমি আপনাকে সত্য ধর্ম সহ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। আর এই সত্য ধর্মকে আমরা এখন মিথ্যা ধর্মে পরিণত করতেছি। ধরে বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিল আসলে পরে কোরআন এবং হাদিসের বয়ান হবে। একটাই মানুষের জন্য হেদায়েতের জায়গা হলো মাহফিল, কোরআনের আলোচনা। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের আলোচনা ছাড়া মানুষ হেদায়েতে আসবে না। সারা জীবন যদি মাঠে ঘাটে বাজারে আপনি জমিতে কাজ করেন, আপনি কখনো হেদায়েতে আসবেন না। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, বড় বড় মাওলানারা কোরআন এবং হাদিস দিয়ে মানুষকে বুঝাইছেন, কোরআন এবং হাদিসের কথা বলেছেন। এই জন্য কিছু কাফেরগণ, হিন্দু মুশরিকগণ আল্লামা সাঈদী বড় বড় আলেমদের হাত ধরে ইসলাম কবুল করতে। একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ বলতেছেন, আমি আপনাকে সত্য ধর্ম সহ পৃথিবীতে পাঠাইছি। যারা এই ধর্মকে বিকৃত করবে, যারা এই ধর্মকে মিথ্যা রূপে রূপান্তরিত করবে, তাদের পরিণত হবে এমন জায়গায়, আল্লাহ তাদেরকে ভয়াবহ স্থানে রেখে দিবেন। ওয়ালাহুম আযাবুন শাদীদ, কঠিন থেকে কঠিন কিয়ামত পর্যন্ত তাদের কবরে আল্লাহ শাস্তি দিতেই থাকবে। সুবহানাল্লাহ কইবেন। সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সকল মানুষকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। পড়েন আমিন। আল্লাহুম্মা। আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন, আমি আপনাকে সত্য ধর্ম সহ পৃথিবীতে পাঠাইছি। আর এই ধর্মকে, সত্য ধর্মকে যারা মিথ্যা রূপে রূপান্তরিত করে ফেলবে, যারা মিথ্যা রূপে রূপান্তরিত করবে, তাদের স্থান এমন এক জায়গায় ইন্তেকাল হওয়ার পরে আমি আল্লাহ রেখে দেব। ওয়ালাহুম আযাবুন শাদীদ। পড়েন সুবহানাল্লাহ।
কঠিন থেকে কঠিন আযাব তাদের উপরে চাপায় দিবেন কে? আল্লাহ আমাদের জাহান্নামের আযাব থেকে হেফাজত করুন, পড়েন আমিন। আর তারপর আল্লাহ বলতেছেন ওয়াই মিন উম্মাতিন ইল্লা ফালা ফিহা নাযির। আর নবীকে আল্লাহ বলতেছেন এমন কোন উম্মত নাই, এমন কোন সম্প্রদায় নাই যে সম্প্রদায়ের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতকারী সতর্ককারী আসে নাই, পড়েন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য, প্রত্যেকটা উম্মতের জন্য, ইব্রাহিম নবীর উম্মতের জন্য আল্লাহ ইব্রাহিমের নবী বানালেন, পড়েন সুবহানাল্লাহ। ইসমাইলের উম্মতের জন্য ইসমাইলকে আল্লাহ নবী বানালেন, ইয়াকুবের নবীর উম্মতের জন্য ইয়াকুবকে আল্লাহ নবী বানালেন, ঈসা নবীর উম্মতের জন্য ঈসা নবীকে নবী বানালেন। একটাই কারণ হলো নবীকে আল্লাহ বানালেন এই জন্য নবী সতর্ক করবে, যেখানে পূজা হয়, যেখানে এই মাটি দিয়ে মূর্তি বানায় পূজা করে, ওখানে নবী গিয়ে নিষেধ করবে। কেউ যদি গাছের পূজা করে নিষেধ করবে, কেউ যদি গরু ছাগলের পূজা করে নবী নিষেধ করবে। একটাই কারণ হলো নবীকে নিষেধ করার জন্য, সতর্ককারী করার জন্য আল্লাহ পৃথিবীর ময়দানে যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। আর এমনিতেই নবী রাসূলকে আল্লাহ পাঠায় নাই, তার মানে নবীদের পাঠানোর কারণ আছে না নাই? সতর্ককারী আপনি সতর্ক করে দেন, এই মূর্তির পূজা করা যাবে না, গরুর পূজা করা যাবে না, ছাগলের পূজা, ভেড়ার পূজা, গাছের পূজা করা যাবে না। তাহলে এই সকল শিরক কাজ যারা করে তাদেরকে আল্লাহ নবীকে জানায় দিলেন, তাদের এমন এক জায়গায় রেখে দিবেন কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। নাউযুবিল্লাহ, গলা ছেড়ে একটু জোরে বলেন তো নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সকল মানুষকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন, আমিন বলেন। আমিন। তাহলে প্রথম নাম্বার আয়াতে বলছেন হে নবী আপনি একজন সতর্ককারী, আপনি মানুষকে সতর্ক করেন। এখন আলেমরা সতর্ক করে, আমরা কি মানি? মানি না। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশিরান ওয়া নাযীরা, হে নবী আমি আপনাকে সত্য ধর্ম সহ পাঠাইছি পৃথিবীতে, যারা এই সত্য ধর্মকে মিথ্যা রূপে রূপান্তরিত করবে তাদের পরিণতি ভালো হবে না, তাদের জায়গা হবে জাহান্নামের আগুনের তলে, একেবারে নিম্ন জায়গায়। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাহুম আযাবুন শাদীদ, কঠিন থেকে কঠিন আযাব তাদেরকে চাপিয়ে দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলা আমিন। কোন মানুষ যদি মূর্তির পূজা করত, বিশ্ব নবীর জামানায় এক ইহুদি, এক মুনাফিক মূর্তি কাঁধে নিয়ে ঘোরাফেরা করত, আর মনে করত এটা আমাদের ভগবান, আমাদের রব, এই জন্য গাড়ির উপরে নিয়ে সম্মান দিত। যখন তার পেশাব চাপ দিল, ইস্তেঞ্জা করার প্রশ্ন হয়ে গেল, তখন তিনি এই ঘাট থেকে মূর্তিটা একে নিচে জায়গায় নামালেন। নামানোর পরে তিনি এক সাইডে গিয়ে পেশাব করা শুরু করলেন। পেশাব করে এমন অবস্থায় তার মূর্তির দিকে, তার রবের দিকে, ভগবানের দিকে খেয়াল রাখে যে আমার ভগবানের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। জোরে বলেন মারহাবা। মারহাবা। লোকটা পেশাব করে এবং ভগবানের দিকে খেয়াল রাখে। পেশাব করতে করতে হঠাৎ তার সামনে দিয়ে একটা কুকুর দৌড়িয়ে আসা ওই মূর্তির মুখ বরাবর পেশাব করে দিতে পারেন, সুবহানাল্লাহ। তখন লোকটা মনে করতেছে যে আমি তোমাকে রব মানি, তোমাকে ভগবান মানি, তোমাকে খোদা মানি, তুমি আমার ভাগ্যের পরিবর্তন করে দিতে পারো, এই চিন্তা আমার মাথার ভিতরে কাজ করে। অথচ তুমি আমার ভাগ্যের কি রকম পরিবর্তন করে দিতে পারো? তোমার নিজের ভাগ্যের উপরেই তো একটা কুকুর পেশাব করে দিল, পড়েন মারহাবা। তোমার ভাগ্যের উপর তো একটা কুকুর পেশাব করে দিল, তোমার মুখ যেটা যখন পেশাব করে দিল, তুমি এইটা ঠেকানোর মতো যোগ্যতা ক্ষমতা তোমার নাই। তুমি আমার ভাগ্যের উল্টা, তোমার ভাগ্যের, আমার ভাগ্যের পরিণতি ভালো মন্দ করার ক্ষমতা তোমার মূর্তির নাই। ওই লোকটা মূর্তি ভাইয়া সাথে সাথে বিশ্ব নবীর দরবারে দৌড়ে হাজির হয়ে গেলেন। একটু জোরে বলেন মারহাবা। মূর্তি ভাইয়া, মূর্তির কোনো ক্ষমতা নাই, কোনো কিছুই নাই, কুকুর পেশাব করে দৌড়ে যায়। বিশ্ব নবীর দরবারে ইহুদি চলে গেলেন আর বললেন আমি সারা জীবন মূর্তির পূজা করছি, মূর্তির কোনো ক্ষমতা নাই, আপনার হাত ধরে ইসলাম কবুল করব, এক্ষুনি আমাকে কালেমা পড়ায় দেন। বিশ্ব নবী ওই ইহুদিকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিল। এইবার জবান বন্ধ রাখবেন না, চালু করবেন। একটা ইহুদিকে বিশ্ব নবী কালেমা পড়ায়া ইসলাম ধর্ম গ্রহণ করালেন। একটু বলার আওয়াজটা বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকল মানুষদেরকে কোরআনের সঠিক পথে, দ্বীনের পথে কবুল করুন, করেন আমিন। আর জোরে বলেন আমিন। আমিন আমিন। আমার ভাইরা, আমার বক্তৃতার এখানে এসে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথার ভিতরে যদি ভুল ত্রুটি হয়, ভুল হয়, এটা সব ওলি আল্লাহরা ভুল করে, আমরা ভুল করব, এটা স্বাভাবিক ব্যাপার। যদি ভুল ত্রুটি হয় আমি করজোরে অনুরোধ করছি আপনারা সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন